আমি এক ফল খাইছি দুনিয়াতে, যেটার ভিতরে 7টা গ্রাম আছে। কয়টা? 7টা কালার আছে, 7টা স্বাদ আছে। ওই দিন আমার বুঝে আসছে, আল্লাহ খালি শূন্য লাগায় দিব, স্বাদ তো আছে। না 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 না, স্বাদ তো আছেই। কয়টা আছে? 7টা। কয়টা? 7টা তো আছেই, ঠিক না? আল্লাহ খালি জান্নাতে নিয়ে কি লাগাই দিবে? শূন্য লাগায় দিবে। কয়টা হবে? ওই জান্নাত দিয়ে কিনতে, জান্নাতীকে যখন জান্নাতে দিবে, তোর সর্বপ্রথম জান্নাত দেখা ওর মনে উঠবে, হায় যদি মৌত আসলো তাইলে তো আর পায়া লাভ হইল কি? জান্নাতে ঢুকানোর পরে সর্বপ্রথম মনে আসবে কি? মৌতের কথা, যে হায় যদি মৌত হয়ে গেল তাইলে তো মজা। কি মজা? শেষ। সাথে সাথে ফেরেশতা কাগজ হাতে দিবে, লেখা থাকবে আনতামু আনতাহইয়া ফালা তামুতু আবাদা, কোনো দিন মৌত হবে না, চিরদিন জীবিত থাকবে। সাথে সাথে চিন্তা আসবে, জীবিত থাকলাম ঠিক আছে, কিন্তু যদি বুড়া হয়ে গেলাম তাইলেও তো স্বাদ শেষ, ঠিক না? কি শেষ না? মজা শেষ তো? হ্যাঁ। তো দ্বিতীয় ফেরেশতা চিৎকার দিয়া বলবে আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। তৃতীয় চিন্তা আসবে, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। চতুর্থ চিন্তা ঢুকবে, তিনোটা ঠিক আছে, যদি মাল শেষ হয়ে যায় কি? তাইলেও তো কি মজা। চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, কোয়ালিটি ছাড়া যখন আমরা কোনো জিনিসে হাত লাগাই না, আমাদের যুবকরা লাগায় না, আমাদের মা বোনরা লাগায় না। এখন তো আমাদের মা বোনরা বাজারে যে কিনবে তো দূরের কথা, এখন তো ঘরের ভিতরে বসেই অনলাইনে সব কিনে দেখা দেখা, ঠিক না? পছন্দেরটা কিসে কিনে? যদি আমরাই পছন্দের ছাড়া হাত না দিই, তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা বানাইলো, ওই আল্লাহ কি আমাদের ভিতরে কোয়ালিটি দেখবে না? না দেখবে না? হ্যাঁ, ওটাই আল্লাহর দাবি, তুমি তোমাকে কোয়ালিটি আলা বানাও। তোমরা কোয়ালিটি আলা জিনিস কিনো কাগজ দিয়া। ও যুবক, তোকে আমি কিনবো জান্নাত দিয়ে। কি দিয়া? কি দিয়া? হায় হায়, যেখানে মজাই মজা। জান্নাতের 3টা মজা। কয়টা? কয়টা? মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে অনেক কিছু মন চায়, আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবেন। অনেক কিছু মন চায়, কিন্তু বয়ের ঠেলায় ব্যক্ত করতে পারে না। যদি জুতা মারল, যদি প্যাক কইরা বাড়িতে পাঠায় দিল, প্যাক করা বোঝো, মিন্নির মতো যদি প্যাক কইরা বাড়িতে পাঠায় দিল, ব্যক্ত করলো আর জবা করা বাড়িতে পাঠায় দিল, যা তোরটা তোর বাড়িতে, মনে হয় বোঝে না। আরে বুঝছো কিছু? এই জন্য মনে চায়, ব্যক্ত করা যায় না। জান্নাতে যা মনে চাবে তাই মিলবে। মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় 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 ওয়া তালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওইটাই আমার। যুবক যদি নিজেদেরকে কোয়ালিটি আলা বানায়, আল্লাহ বলে তোর যৌবন আমি জান্নাত দিয়া কিনতে রাজি। পুরুষ যদি পুরুষত্বকে বানাইলো কোয়ালিটি আলা, আল্লাহ বলে পুরুষ তোকেও আমি কিনতে রাজি। নারী যদি বানাইলো নারীকেও বলে আমি কিনতে রাজি। কোয়ালিটি ওলা বানাইতে হবে। শুধু এই ছোট জীবনটাকে যদি কোয়ালিটি ওলা বানাইতে পারি, তাইলে আল্লাহ কিনতে প্রস্তুত। কি দিয়া? কাগজ দিয়া না, কি দিয়া? জান্নাত চিনেন? কি
শুধু শান্তির জায়গা? চলেন একটু জান্নাতের দেখাই ঝলক। যার মাটি হলো মুস্কার জাফরান, পচা মাটি না। মাটি কি? মুস্কার জাফরান। যার বিল্ডিং হলো সোনা রূপার ইট, দুইটাকে জুড়বে, জোড়া দিবে মুস্ক দিয়া। যার ছাদ আল্লাহ পিটবে পাথর দিয়া না, লুকলু মুক্তা দিয়া ছাদ পিটাবে। এক এক তালার দূরত্ব জমিনের মতো না, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যত দূরত্ব, এক এক তালার দূরত্ব এত বড়। বলবেন ছাদে উঠবো কি করে? এত দূরে হলে ছাদে উঠবো কি করে? তো আল্লাহ বলে সুপার লিফট লাগায় রাখছি। সুপার লিফট। সুপার লিফট চেনেন? অ্যাক্সেলেটর সিঁড়ি চেনেন? ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবেন চোখের পলকে নিয়ে নামায়, মন দিয়া চলবে। দুনিয়ার ফার্নিচার কি দিয়া? কাঠ, না হইলে লোহা, না হইলে লক্কর। লক্কর বোঝেন তো? পিতল শীতল, স্টিল ফিস্টিল, ঠিক না? জান্নাতের সমস্ত ফার্নিচার হবে 8 জিনিস দিয়া। কয় জিনিস? হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় জমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। কেননা জান্নাতে কোনো লোহা লক্কর নাই, কাঠও নাই। আজকে ফল ধরে কোন গাছে? ফল ধরে কিসে? আরে কন্যা, কাঠের গাছে ফল ধরে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার ফল সোনা না। আজকে যেরকম ফল কাঠ না, ধরে কাঠের গাছে, ঠিক না? আম গাছ কি? কাঁঠাল গাছ কি? সমস্ত ফলের গাছ কি? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনা। এই জন্যই তো কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে। কেননা লোহার কেজি হলো 15 টাকা। কত? কত? সোনার কেজি কত? আরে কন্যা হাসেন কেন? সোনার কেজি বর্তমানে 1.5 কোটি টাকা। তো 15 টাকা যেটার কেজি, ওইটার ভিতরে স্বাদ একটা, ঘ্রাণ একটা, মজা একটা, রং একটা, ঠিক না? স্বাদ একটা, ঘ্রাণ একটা, আর রং একটা। আর জান্নাতের ভিতরে হবে সোনার গাছে ফল, আর সোনার কেজি হলো 1.5 কোটি টাকা। এই জন্যই তো ওই ফলের কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে, ঘ্রাণ চেঞ্জ হবে, মজা চেঞ্জ হবে। আর কম হইল 70টা হবে। কম হইল রং কয়টা? 7, 70টা। তারপরে রং 70টা। রাগ হয় না, লম্বা করতে চাইতেছি না, সঠিক শেষ করে দিতে চাইতেছি। খুব মনোযোগ দিয়ে শোনেন। আজকে রসুল চিনি না তো, যেটা বলতেছিলাম, সদিচ্ছায় সৃষ্টির সেরা মানুষ বানাইছে। বাছাই করতে 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 আমাকে সৃষ্টির সেরা বানাইছে। আবার বাছাই করছেন, করতে 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 আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে। আবার কুদরতি হাত দিয়া বাছাই করা উম্মতে মুহাম্মাদি বানাইছে। যিনি বানাইছে ওনার কাছেই চলে যেতে হবে। আছি, থাকবো না। উনি আমাদেরকে অস্তিত্ব দিছেন। ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে, শুধু অস্তিত্ব দেন নাই। হয় হয় বুঝবেন কিনা জানি না, সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কাফ আর নুন। কুন ফাকান। কুন, কুন লিখতে 2 অক্ষর লাগে, কাফ নুন। 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। জিবরিলও 2 অক্ষরের তৈরি।
নিজের আরশটাও তৈরি করছেন 2 অক্ষর দিয়া, নিজের কুরসিটাও তৈরি করছেন 2 অক্ষর দিয়া, কুদরতি হাত লাগান নাই। কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া, অক্ষর দিয়া, সব অক্ষরের তৈরি। 2 অক্ষর কোন, কাফ নুন দিয়া তৈরি, আপনার আমি কুদরতি হাত দিয়া তৈরি। সমস্ত কিছু কমপ্লিট করছেন 6 দিনে, আপনাকে আমাকে কমপ্লিট করতে সময় নিয়েছেন 10 মাস। আমরা সবাই 10 মাসে করি। কয় মাস ছিলাম মার পেটে? 10 দিন বাদ দেন না, 10 মাসই ধরেন। কয়দিন? সব তৈরি 6 দিনে। সিত্তা ইয়াম, কোরআন বলে সিত্তা ইয়াম কমপ্লিট। আর আমরা 10 মাসে করি। চলে যেতে হবে। শুধু অস্তিত্ব দেন না, সাজাইছেন কুদরতি হাত দিয়া। ওলামা মানবে কিনা জানি না, বলবো না আবার লেখালেখি শুরু করে বিরুদ্ধে। সাজাইতে 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 সাজাইতে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। অনেক সময় কারিগর নিজের হাতের জিনিস দেখা নিজেই তাকলাই যায়, এত সুন্দর হলো কি করে, হয় না? মাঝে মাঝে হয় না? কারিগর বানাইতে বানাইতে এমন একটা হয়ে গেছে, এখন নিজেই আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর। আল্লাহ যেন সাজাইতে সাজাইতে নিজেই আমাদের প্রেমে পড়া গেছে, আর বলছে এত সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তুই এত সুন্দর। তারপরে যদি পরের শব্দটা হাদিস দিয়া বলি, তাইলে উলামা বিশ্বাস করবে। এই জন্যই মনে হয় আল্লাহ মানুষকে সামনে বসায় বলা ফেলছে, ইন্নী লাকা মুহিব্বা, ও বান্দা আমি তোর ভালোবাসা, আমি তোকে ভালোবাসা ফেললাম। যেমন আছে যুবকরা 14 তারিখের অপেক্ষায় আছে। কি 14 তারিখ বুঝেন? করতে বুঝবেন, ওরা বুঝতেছে 14 তারিখ। এখন থেকেই গাইতেছে 14 তারিখ আইলে কে কি কারে কি দিব, ঠিক না? হ্যাঁ, যদিও শেখ খাওয়া, সবার চেহারায় বলে শেখ খাওয়া না, আবার গাড়ি আটকায় দেয় কিনা ওরাই জানে। আমি কিন্তু অলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখে বুঝি কয়বার খাইছে। কেন আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাইত কতটুকু আছে, কেন এটা আমার ব্যবসা। আমি যুবক চেহারা দেখলেও বুঝি কয়বার শেখ খাইছে। চেহারা সবটির শেখ খাওয়া মনে হয়। ফুলও নিছে, হোটেলেও খাইছে, বাড়ির জন্য পার্সেলও লয়ে গেছে, বাড়ির যায়া কি শেখ লেখা পাঠায় দিছে, ঠিক না? বেশিরভাগই এরকম, ঠিক না? হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ এটাই হয়। কি আবার এটাই যৌবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো, জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো। হ্যাঁ, জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো। জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো। এরকম আমল আছে, চুপে চুপে একটা কইরা রাখলি। সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أوتيت رضيت وإذا رضيت باركت ولبركتي لا نهاية أو كما قال عليه الصلاة والسلام. وقال صلى الله عليه وسلم إن لربكم في أيام دهركم لنفحات
ألا فتعرضوا له أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি কেউ ব্যবহার না করলো, এটা মানুষকে যতটুকু ব্যথিত না করে, দুনিয়ায় কেউ সুযোগ পাইল কিন্তু কাজে লাগাইল না, সুবিধা পাইল কিন্তু এটাকে ব্যবহার করলো না, কোনো না কোনো পর্বে এসা এটা তাকে ব্যথিত করে যে সুযোগ তো হাতের কাছে ছিল কিন্তু কাজে লাগাইলাম না। এটা যতটুকু মানুষকে দুনিয়াতে ব্যথিত না করবে, আখেরাতের সুযোগগুলা কাজে যদি না লাগাইল তো মানুষকে লক্ষ না কোটি না অগণিত গুণ ব্যথিত করবে। শুধু ব্যথিত করবে না, বড় আফসোসের কারণ হবে। আখেরাতের সুযোগ পাইল কিন্তু কাজে লাগাইল না। হ্যাঁ, সূর্য উঠতে দেখা এটাও একটা সুযোগ, যে আমি সূর্যটাকে উঠতে দেখছি।